নমস্কার, এসএস ওয়েবসে সবাইকে স্বাগত। গত কয়েকদিন লক্ষ্য করবেন যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই দেখবেন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই নিজের নিজের বৃদ্ধ বয়সের ছবি আপলোড করছেন। বাস্তবে কি আমরা কিন্তু কেউ বুড়ো হতে চাই না, অথচ এই ফেসঅ্যাপের কল্যাণে দেখুন সকলে নিজের নিজের বৃদ্ধ বয়সের ছবি আপলোড করছেন এবং ব্যাপারটা খুব এনজয়ও করছেন। তো এই ফেসঅ্যাপ আপনি সকলেই ব্যবহার করছে। এর পিছনে নানা রকম কথা শোনা যাচ্ছে। ফেসঅ্যাপ আপনার জন্য সেফ তো? ফেসঅ্যাপ ব্যবহার করতে গেলে আপনাকে যে পারমিশনগুলো দিতে হচ্ছে, স্টোরেজ, এসডি কার্ড পারমিশন, লোকেশন পারমিশন, ক্যামেরা অ্যাক্সেস, এইসব যে পারমিশনগুলো আমরা দিচ্ছি, তার ফলে আমাদের ডেটা কিন্তু সরাসরি ফেসঅ্যাপের যিনি ডেভেলপার তার সার্ভারে রাশিয়াতে চলে যাচ্ছে এবং এর ফলে আমরা কতটা সেফ আছি এই ফেসঅ্যাপে এবং আপনি কি করলে সেফ থাকবেন, আপনার কোনো ক্ষতি হবে না, দেখতে থাকুন ছোট্ট এই ভিডিওটি। আপনারা দেখছেন এসএস ওয়েবস আর আমি আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু দীপু। দেখুন, ফেসঅ্যাপ যখন আপনি ইনস্টল করতে যাবেন বেশ কিছু পারমিশন কিন্তু আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তার মধ্যে স্টোরেজ, মিডিয়া গ্যালারি, আপনার ফোনের ইন্টারনেট অ্যাক্সেস, ক্যামেরা পারমিশন সব কিন্তু আমরা পারমিশন দিয়ে দিই এবং আরও মারাত্মক, আমরা কিন্তু কোনো অ্যাপসেরই প্রাইভেসি পলিসি পড়ে দেখি না। সেখানে যদি আমরা পড়েই দেখতে পাবো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পারমিশন কিন্তু সে নিয়ে নিচ্ছে এবং সে এই ডেটাগুলো নিয়ে কি করতে পারে সেখানেও পরিষ্কার কিন্তু লেখা আছে এবং আপনার কিছু করারও নেই, কারণ আপনি অলরেডি পারমিশন দিয়ে দিয়েছেন। শুধু ফেসঅ্যাপ কেন, ফেসবুকের কথাই ধরুন। ফেসবুক শুধু আপনার মিডিয়া গ্যালারি, এইচডি লোকেশন কিংবা ক্যামেরা পারমিশন নিচ্ছে না, আপনার কন্ট্যাক্ট পারমিশনও নিচ্ছে। অর্থাৎ আপনার সাথে আপনার বন্ধুবান্ধব যারা কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট লিস্টে প্রত্যেকের কিন্তু সেখানে প্রাইভেসি চলে যাচ্ছে এবং ফেসবুক কিন্তু কন্টিনিউ আমাদের ট্র্যাক করতে থাকে। না হলে দেখুন, আপনি যখন ফেসবুক পেজ ওপেন করবেন দেখবেন আপনার ইন্টারেস্ট অনুযায়ী সেখানে অ্যাডগুলো কিন্তু আসতে থাকে। ফেসবুক কিন্তু আমাদের এই ডেটাগুলো নিয়ে তাদের যে পার্টনার পার্টি আছে, থার্ড পার্টি যে অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে কিংবা যে পার্টনার অ্যাডভার্টাইজার আছে তাদেরকে সাপ্লাই করে। এখন অবস্থা বুঝুন, আপনার ক্যামেরা বন্ধ আছে, মোবাইল বন্ধ আছে, সেক্ষেত্রে আপনি রুমের মধ্যে কী করছেন, ফেসবুক কিন্তু ইচ্ছা করলে স্পাই সফটওয়্যারের মাধ্যমে আপনার ক্যামেরা দিয়ে আপনাকে ভিডিও রেকর্ড করতে পারেন। আপনি কি করছেন, কার সাথে কথা বলছেন, কী পোশাকে আছেন, সব কিছু ভিডিও রেকর্ড করতে পারে। ইচ্ছে করলে এগুলো অন্য কারোর সাথে শেয়ারও করতে পারে। আপনার কিছু করার নেই, আপনি পারমিশন দিয়ে দিয়েছেন, কারণ সেখানে প্রাইভেসি পলিসি আপনি পড়ে দেখেননি, আমরা কেউ পড়ে দেখি না। তো এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে শুধু ফেসবুক বা ফেসঅ্যাপ কেন, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সবার ক্ষেত্রেই সেই একই কথা প্রযোজ্য। তারা কিন্তু আমাদেরকে ট্র্যাক করতে থাকে এবং আমাদের ডেটা সংগ্রহ করে। এই ডেটাগুলো নিয়ে তারা যে অন্য কোনোভাবে মিসইউজ করবে না তার কী গ্যারান্টি আছে? এবং ইন্টারনেট আপনি ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার এই ডেটার 100% সেফ থাকবে কেউ গ্যারান্টি দিতে পারবে না। সেক্ষেত্রে নিজেকে সাবধান। আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোনো সোর্স থেকে অ্যাপস ইনস্টল করবেন না। প্লে স্টোরের অ্যাপসগুলো কিন্তু গুগল দ্বারা প্রোটেক্টেড, যার ফলে আপনি অনেক নিশ্চিন্ত থাকতে পারবেন। অন্য কোনো থার্ড পার্টি সোর্স থেকে বা থার্ড পার্টি কোনো এপিকে আপনি যদি ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আপনি চোরকে সোজা নিয়ে এসে আপনার বাড়িতে বসিয়ে দিলেন এবং রুমের দরজাও খুলে দিলেন, যা হওয়ার হবে, সেখানে আপনার কিছু করারও নেই। তো থার্ড পার্টি কোনো সোর্স থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। ফোনের মধ্যে এমন কিছু দরকারি ডকুমেন্টস, কোনো ব্যাংকিং ডকুমেন্টস, এটিএম কার্ড পিন কিংবা কোনো সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড, আপনার নিজের কোনো আইডেন্টিটি প্রুফ, এসব কিছু সেভ করে রাখবেন না। এবং ফোনের মধ্যে এমন কিছু পিকচার, ভিডিও রাখবেন না যেগুলো বাইরে চলে গেলে আপনার ক্ষতি হতে পারে। তাহলে দেখবেন আপনি সেফ থাকবেন। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন এবং সাবধানে ব্যবহার করুন। আপনি এইসব সাবধানতা অবলম্বন করুন, দেখবেন আপনার কিন্তু ক্ষতিটা হবে না, বা হলেও আপনার সেক্ষেত্রে মারাত্মক ধরনের কোনো ক্ষতি হবে না। তো আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটি শুভ হোক। নমস্কার।